আজকে যারা বলে মৌলবাদের দৌরাত্ম্য বলেছে তারা ইন্ডিয়া চলে যাক, তারা লন্ডন চলে যাক। এই দেশের জন্মই হয়েছে মৌলবাদের উপর ভিত্তি করে। কিসের ভিত্তিতে 47 এই দেশ ভাগ হয়েছে? এর ভিত্তিতে টু নেশন থিওরি, কিসের থিওরি? ধর্মের থিওরি। দেশের মানুষ আজানের ধ্বনিতে ঘুমায়, আজানের ধ্বনিতে এদের ঘুম ভাঙে। এরা মৌলবাদী হবে না, কেন মৌলবাদী হবে? জঙ্গি আর মৌলবাদকে এক কাতারে নিয়ে আসছে, বোঝে না মৌলবাদ একটা ভালো জিনিস আর জঙ্গি একটা পচা জিনিস, বাজে জিনিস। আমরা জঙ্গিবাদে বিশ্বাসী নই, কিন্তু আমরা নিজেরা মৌলবাদী এবং মৌলবাদ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করি এবং আমরা গর্ববোধ করি আমরা মৌলবাদী। আজকে যারা বলে মৌলবাদের দৌরাত্ম্য বেড়ে গেছে তারা ইন্ডিয়া চলে যাক, তারা লন্ডন চলে যাক। এই দেশের জন্মই হয়েছে মৌলবাদের উপর ভিত্তি করে। কিসের ভিত্তিতে 47 এই দেশ ভাগ হয়েছে? ধর্মের ভিত্তিতে। টু নেশন থিওরি, কিসের থিওরি? ধর্মের থিওরি। সুতরাং এর জন্মই হচ্ছে মৌলবাদের ভিত্তিতে দেশ। এদেশের মানুষ আজানের ধ্বনিতে ঘুমায়, আজানের ধ্বনিতে এদের ঘুম ভাঙে। এরা মৌলবাদী হবে না, কেন মৌলবাদী হবে? মৌলবাদীদের এই দেশ চালানোর কথা ছিল, এখানে ধর্ম নিরপেক্ষতাবাদীদের স্থান থাকার কথা ছিল না, জাতীয়তাবাদের স্থান থাকার কথা ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সে আমার উম্মত না, সে আমার দলভুক্ত না যে জাতীয়তাবাদ করে এবং অন্যকে ডাকে। আর ধর্ম নিরপেক্ষ মানে ধর্মহীন। আল্লাহ বলে ইন্নাদ দীন ইনদাল্লাহুল ইসলাম, আমি ইসলামকে মনোনীত ধর্ম করছি, আর আপনি বলেন ধর্মহীন, আপনি ধর্ম নিরপেক্ষ। আপনি কোনো ধর্মের পক্ষে নাই, আপনি নিরপেক্ষ, আপনার কোনো ধর্ম নাই। এটা কোনো মুসলমানের আদর্শ হতে পারে না। সুতরাং আমরা কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আমিরাবাগবাসী আজকে রাতে শুয়ে শুয়ে কল্পনা করবেন, নিজেরা চিন্তা করবেন, অনেক কিছু আজই চিন্তা করে এমন একটা সমাজ যে জমিনে দিন কায়েম হয়ে গেছে, কোরআনের বিধান দ্বারা দেশ চলে, সমস্ত ব্যাংকগুলা সুদ মুক্ত হয়ে গেছে। কল্পনা করেন আদালত গুলা কোরআন দ্বারা বিচার করে। এখন যে মোসলা বিচারকদের দেখেন ওরা চলে গেছে, ফাঁকিওয়ালা দাঁড়িওয়ালা টুপিওয়ালা বিচারকরা বসে রয়েছে, ফতুয়া নিয়ে বসে আছে। মুফতিরা রায় দিচ্ছে, কাদিরা ফতুয়া দিচ্ছে, মুফতিরা। এমন একটা বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। কল্পনা করেন মেয়েরা সব পর্দায় চলে গেছে, ইচ্ছা করলে একটা মেয়ের রূপ দেখার সুযোগ নাই। কল্পনা করেন ছেলেদের মুখে দাঁড়ি, মাথায় টুপি, মসজিদে আজান দিছে, সকলে মসজিদে চলে গেছে। কল্পনা করেন বিয়ের আলোচনা হচ্ছে, যৌতুকের কথা নাই, গায়ে হলুদ হচ্ছে, অশ্লীলতা নাই, গেটের মধ্যে মেয়ে ছেলে অবাধ ধরাধরি নাই। কল্পনা করেন কোন জালিম মজলুমের কোন সম্পদ দখল দেয় না, কোন ভাই বোনের সম্পদ মারি দিচ্ছে না, কোন বোন মানুষের দুয়ারে হন্য হয়ে ঘুরছে না, আমার অধিকার রক্ষা করে দেন, আমার ভাই থেকে সম্পদ নিয়ে দেন। কল্পনা করেন কোন মজলুমের আহাজারি নাই, অন্যভাবে কোন মানুষ খুন হচ্ছে না, কোন ইয়াবা নাই, ড্রাগ নাই, কিচ্ছু নাই। কল্পনা করেন থানায় মামলা নিতে পয়সা লাগে না, পাসপোর্ট করতে পয়সা লাগে না, স্বপ্ন দেখেন। কল্পনা করেন জন্ম নিবন্ধন সংশোধন করে পয়সা লাগতেছে না, উত্তরবঙ্গ থেকে এক ট্রাক সবজি লই কুমিল্লা চলে আসছেন, কোনো পুলিশ সাজা নেয় নাই। এরকম একটা সমাজ কল্পনা করেন।